আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, সূরাতুল ইখলাস 13 বার এই নিয়মে পড়ে যদি আপনি এই এক গ্লাস বা এক মগ পানির মধ্যে ফু দেন তাহলে কি হবে জানলে আপনারা অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার! এটা একটা অলৌকিক একটা ফজিলতের আমল, এটা অলৌকিক একটা তদবির, একটা আমল যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে শিখিয়েছেন। সাহাবা একরাম আমল করে দেখায় দিয়েছেন যে সত্যি এই আমলের দ্বারা জিন্দা জিনিস, মৃত্যু জিনিস জিন্দা হতে পারে। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই জাতা ঘোড়ায় আটা দিতে পারে। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই অসাধ্যকে সাধন করে দিতে পারেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই যার ঘরে কিছু নাই তার ঘরেও গায়বীভাবে আল্লাহ তাআলা খাজানা, সম্পদ, অর্থ সম্পদের ব্যবস্থা করতে পারেন। আল্লাহু আকবার! এই জন্য যারা এই আমলটি করবেন বিশুদ্ধভাবে আমল হয় না, এই কারণে আপনি ফলাফল পান না। দ্বিতীয় হলো আমলের মধ্যে আপনার ইখলাস নাই। সূরাতুল ইখলাসের আমল করবেন কিন্তু আপনার মধ্যে ইখলাস নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলে কোনো ফায়দা হবে না যে মনে করে এই আমলের দ্বারা উপকার নাও হতে পারে, তার আমল কবুলই হবে না। যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ থাকে যে আমলে উপকার নাও হতে পারে তার আমলে ফায়দা হবে না। কারণ এই আমলের দ্বারা, এই কোরআনকে দিয়েই সাহাবা একরাম মৃত্যু গাধা সেটাকে জীবিত করেছেন, অন্য কোনো আমল নয়। এই সূরা পড়ে আল্লাহু আকবার, ঘরে গেছেন নামাজ পড়ে এই সূরা দিয়েই দেখছেন গিয়া জাতা ঘুরতেছে, আটা পড়তেছে। তাহলে আপনার কেন হবে না? কারণ আপনার মধ্যে সেই ইখলাস নাই। সেই ইখলাস নিয়ে আমলটি করেন, ইনশাআল্লাহ তাআলা সাথে সাথে ফায়দা নিজের চোখে দেখতে পাবেন। চলুন আমরা আমলে চলে যাই। আমলের শুরুতে জানায়া দেব, সর্বপ্রথম আমলটি করার জন্য আপনাকে পাক পবিত্র হতে হবে। পাক পবিত্র হতে হবে। পাক পবিত্র হওয়ার জন্য আপনাকে উজু করতে হবে। অনেকে উজু করেন কিন্তু উজুর মধ্যে একটা পশম যদি শুকনা থাকে তাহলে অজু হবে না। আর অজু না হলে তার কোনো আমলই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সূরাতুল ইখলাস সাধারণ একটা সূরা, ছোট একটা সূরা, কিন্তু এই সূরার মধ্যে কি আছে এটা আপনি জানেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার এই সূরাটা পাঠ করলো তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 10 সেপারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করলো। আল্লাহু আকবার! আজকে আমাদেরকে যারা যারা দেখতেছেন তাদের প্রত্যেকের আমল নামার মধ্যে এক খতম তেলাওয়াতের সওয়াব নিয়ে তারপরে ইনশাআল্লাহ তাআলা যাবেন এবং মা বাবার আমল নামার মধ্যে পৌঁছাই দিবেন। তাতে আপনার এক খতম থেকে বিন্দু মাত্র কমবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা আমল যেমন লাভ দুনিয়াতে তেমন লাভ আখিরাতে। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! ওজু থাকুক না থাকুক সর্ব অবস্থা আজকে আমাদের সাথে পাঠ করবেন আপনি সূরাতুল ইখলাস। আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। বলছিলাম কিভাবে আমলটি করবেন। সর্বপ্রথম ওজু করে নেবেন। ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং ওজুর মধ্যে 3টা অঙ্গ ধৌত করা ফরজ। ওই একটা অঙ্গের একটা চুল পরিমাণ যদি আপনার শুকনা থাকে অজু হবে না। অজু না হলে আপনার আমল হবে না। কয়টা অঙ্গ ধোয়া ফরজ অনেক মুসলমান জানেই না। 3টা অঙ্গ ধোয়া ফরজ। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারা ধোও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমাদের হাত ধোও কোন পর্যন্ত, ওয়া আমসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথা মাসিহ করো, মাথা ধুইতে বলে নাই, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং পাও ধোও টাকনু পর্যন্ত। ওজুর মধ্যে 3টা অঙ্গ ধোয়া ফরজ, একটা অঙ্গ মাসিহ করা ফরজ। এই 4টা ফরজ। তো 4টা ফরজ হয়ে গেল। অবশ্যই আপনার ওজুর মধ্যে বা সামনে শুরুতে শেষে দোয়া পারেন বা না পড়েন, ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পড়বেন। না হলে নবীজি বলেন যে ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হয় না সেই ওজুটা অসম্পূর্ণ থেকে যায়। তারপরে ওজু হয়ে গেল। ওজু হওয়ার পরে পাক পবিত্র একটি জায়গার মধ্যে বসবেন। এরকম 1 গ্লাস পানি নিয়ে নেবেন। এরকম একটা মগের মধ্যে 1 মগ পানি নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা।
তারপরে সূরাতুল ইখলাস পড়বেন। সূরাতুল ইখলাসের মধ্যে কি আছে? আল্লাহু আকবার। আল্লাহ বলছিলাম, মান ক্বালা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ইলাল জান্নাহ। যে ব্যক্তি একবার পাঠ করবে 10 সেপারা, 2 বার পাঠ করলে 20 সেপারার সওয়াব, 3 বার পাঠ করলে 1 খতম তেলাওয়াতের সওয়াব, 10 বার পাঠ করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া দিবেন। আল্লাহু আকবার। একজন অভাবী সাহাবী আসলেন, আল্লাহ রসুল আমি অভাবী হয়ে গেছি, আমাকে কিছু আমল দেন। আল্লাহ রসুল বললেন, যাও এই সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করো। কয়েকদিন পর্যন্ত আল্লাহ রসুল তার কোনো হদিস পাইতেছেন না, তার কোনো সাথে দেখা নাই। কোথায় সে, কোথায় খুঁজতে হঠাৎ করে দেখা হয়ে গেল। বললেন, আল্লাহ রসুল আপনি সূরা ইখলাসের এই তদবিরে আমলটা এভাবে দিয়েছেন, আমি এভাবে করার পরে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন, আমি ওই সম্পদ গুছাতে গুছাতে সময় লেগে যায়, আপনার সাথে দেখা করার আর সুযোগ পাই না। আল্লাহু আকবার। সূরার মধ্যে আল্লাহ তাআলা এত ফজিলত দিয়ে দিয়েছেন। ফজিলত দিবেন না কেন? এক সাহাবীকে পাঠাইয়েছেন আমির করে একটা কাফেলার মধ্যে। ওই আমির সাহেব, আমির যে হবে সে নামাজ পড়াইবে, সে ইমামতি করবে, সে আমির হবে, তার কথা মতে চলবে। তো আমির সাহেব প্রত্যেক রাকাতের দ্বিতীয় রাকাতে, অর্থাৎ ফজরের নামাজ 2 রাকাত, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে। মাগরিবের নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হয়, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়ে এবং খালি সূরা ইখলাস পড়ে। আল্লাহর রসুলের কাছে যখন ওই কাফেলা ফিরে আসলেন, ও অন্য সাহাবীরা বিচার দিন, আল্লাহর রসুল ওই সাহাবী তাকে আমির বানায় পাঠাইছেন, সে তো বারবার প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়ে। সাহাবীকে ডাকাইলেন, জিজ্ঞাসা করলেন, তুমি বারবার সূরাতুল ইখলাস পড়ো কেন? বললেন, আল্লাহর রসুল এই সূরার মধ্যে আমি প্রত্যেকটা আয়াতের মধ্যে দেখলাম, প্রত্যেকটা শব্দের মধ্যে দেখলাম শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহর প্রশংসা। এই জন্য এই সূরাটাকে আমার কাছে খুব মোহাব্বত লাগে, ভালো লাগে, ভালোবাসি। এই জন্য আমি প্রত্যেক রাকাতের মধ্যে, প্রত্যেক নামাজের মধ্যে এই সূরাটি আমি একবার হলেও তেলাওয়াত করি। আল্লাহু আকবার। নবীজি বলেন, তুমি কি সত্যি মোহাব্বত করে পড়ো নাকি অন্য কোনো কারণে? বললেন, আল্লাহ রসুল অন্য কোনো কারণ কি থাকতে পারে? এই সূরাকে আমি ভালোবাসি। এই সূরার অর্থ কি অনেক মুসলমান জানে না। দেখেন কি অর্থ, প্রত্যেকটার মধ্যেই আল্লাহর নাম। কুল, বলুন, হু আল্লাহ, হু আল্লাহ, হুয়া, সে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। আহাদ, আহাদ কে? আল্লাহর একটি গুণবাচক সিফাতি নাম। কে সে? আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ, হু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আহাদ আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহ তো আল্লাহ। হুস, হুয়া মানে কি? তিনি। সামাদকে? আল্লাহ। আল্লাহু আকবার। যারা আমাদের নিয়মিত ছাত্রছাত্রী তারা এর অর্থ অনেকটাই মুখস্থ হয়ে গেছে। সামাদ মানে কি? আল্লাহ। আল্লাহু আকবার। যিনি বেনিয়াত, অমুখাপেক্ষী, যার কারো কাছে হাত পাতা লাগায়, অমুখাপেক্ষী, কারো কাছে হাত পাতা লাগে না, তিনি হইলেন সমাদ, স্বয়ং সম্পূর্ণ। সমাদ অর্থ কি? স্বয়ং সম্পূর্ণ। তা আল্লাহ আল্লাহ আল্লাহ, হুয়া তিনি আল্লাহ, সমাদ আল্লাহ। লাম ইয়ালিদ, তিনি জন্ম নেননি কারো থেকে, কাউকে তিনি জন্ম দেননি। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। কে কাউকে জন্ম দেননি? আল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। কে? আল্লাহ কারো থেকে জন্ম নেননি, আল্লাহ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু, তার মতো কেউ নয়, কুফুয়ান, তার সমকক্ষ কেউ নয়, তার সমকক্ষ আল্লাহর সমকক্ষ। আহাদ, কে সে? আল্লাহ। মানে এই সূরার প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ। এই জন্য এই সূরাকে আবার মোহাব্বত লাগে। এই জন্য আমি প্রত্যেক রাকাতের মধ্যে, অর্থাৎ প্রত্যেক নামাজের মধ্যে একটা রাকাতকে আমি এই সূরার জন্য নির্ধারিত করি। প্রথম রাকাতে অন্য সূরা পড়ি, দ্বিতীয় রাকাতে এই সূরাটা পড়ি, বা প্রথম রাকাতে এই সূরাটা পড়ি, দ্বিতীয় রাকাতে অন্য সূরাটা পড়ি। অর্থাৎ প্রত্যেকটা নামাজের মধ্যে আমি এই সূরাটা রাখার চেষ্টা করি। আল্লাহু আকবার। নবীজি বলেন, এই সূরাকে তুমি মোহাব্বত করো, এই সূরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার।
আর এই সূরা আপনাকে সাধারণ দুনিয়ার মধ্যে কেন ধনী বানাইতে পারবেন না? আর কেউ কেউ মনে করে তাহলে কি এই আমল আমার বালিশের নিচে ফেরেশতারা টাকা রেখে যাবে, জিন অন্য কেউ টাকা রেখে যাবে? হ্যাঁ, তার চাইতে বেশি হতে পারে। সাহাবীদের সাথে এমন ঘটনা ঘটছে, ওলিদের সাথে তার চাইতে আশ্চর্যজনক ঘটনা ঘটছে। তারা অন্য কিছু পড়ে নাই, এই কোরআনের আয়াত দিয়েই। আর এই কোরআনের আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা হইল সূরাতুল ইখলাস, যা একবার পাঠ করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। যাদের ধৈর্য নাই তারা আজকে আমাদের এই আমলটা তাদের জন্য নয়। কারণ যাদের ধৈর্য আছে তারাই পড়বে। এটা তো আল্লাহর নবীজি বলছেন প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। একটা হলো সাথে সাথে তাকে দান করবেন। আমরা কার কাছে যেতেছি? আমলের মাধ্যমে আল্লাহর কাছে। সাথে সাথে দিবেন। আর যদি কিছুদিন পরে দেয় এর চাইতে উত্তমটা দিবে। আপনি মনে করেন আমার কপাল খুলে গেছে, না, ওই যে আল্লাহর কাছে চাইছিলেন ওটা আল্লাহ তাআলা এখন দিছে, বাড়ায়া দিছে। আল্লাহু আকবার। আর যেটা এর চাইতে বেশি ভালোটা দিবে ওটা কিয়ামতের ময়দানে পায়া বান্দা আফসোস করে বলবে, হারে দুনিয়ায় কোনো দোয়ায় যদি প্রতিফলন আমার দুনিয়ায় না হইতো, সব আখিরাতের জন্য রেখে দেওয়া হইতো, তাহলে কতই না ভালো হইতো। আল্লাহু আকবার। এই জন্য আপনি সূরাতুল ইখলাসকে সাধারণ কোনো সূরা মনে করবেন না, আর এই আমলটাকেও সাধারণ কোনো আমল মনে করবেন না। আল্লাহ নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে, বলতেছেন নবীজি ওই যে দেখা যায় আবু যর আসতেছে, আবু যর গিফারি আসতেছে। জিবরাইল বলতেছে, আল্লাহ রসুল অবাক হয়ে বলে, তুমি আবু যর গিফারিকে চেনো? আমি শুধু নয়, 7 আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত যত মালাইকা ফেরেশতা আছে সমস্ত মালাইকা ফেরেশতারা আবু যর গিফারিকে চেনে। কিভাবে তাকে চেনে? তিনি সূরাতুল ইখলাসকে মহাব্বত করে, এই সূরাটা বেশি বেশি পাঠ করে। এই জন্য আল্লাহ তাআলা তাকে মহাব্বত করেন। আর আল্লাহ তাআলা সমস্ত আসমানবাসীকে জানাইয়া দিয়েছেন যে আমি যাকে মহাব্বত করি তোমরাও তাকে মহাব্বত করো। আর তোমরাও দুনিয়ার বাসীদের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে আবু যর গিফারির জন্য ভালোবাসা, মহাব্বত সৃষ্টি করে দাও। আল্লাহু আকবার। আবু যর গিফারি কিন্তু কার সাথে মিশতেন না বেশি, কিন্তু তার নাম কিতাবের মধ্যে শুধু আসে না, এই বুজুর্গ সাহাবী হিসাবে আসছে, যার নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু বলতে হয়। আল্লাহ নবীজি বলছেন যে আবু যর গিফারি, দেখছেন সবাই চলে আসছে, আবু যর গিফারি কোথায়? দেখে একা একা আসতেছে। আল্লাহ রসুল বললেন, আবু যর গিফারি তুমি একা একা থাকো, তোমার একা একা মৃত্যু হবে, কাল কিয়ামতের ময়দানে তোমাকে একা একা উঠানো হবে। আল্লাহর রসুল তখন পর্যন্ত কিছু না বলতেন যতক্ষণ জিবরাইল না বলতেন। জিবরাইল ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রসুলকে না বলতেন যতক্ষণ পর্যন্ত জিবরাইলকে আল্লাহ তাআলা না বলতেন। মোহাম্মদ হারগজ না গুফতানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগজ না গুফতানা গুফতাদুল জালিল। আল্লাহর রসুল ততক্ষণ পর্যন্ত কিছু না বলতেন, জিবরাইল যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলকে না বলতেন, আল্লাহর রসুলকে জিবরাইল ততক্ষণ পর্যন্ত কিছু না বলতেন যতক্ষণ স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইলকে না বলতেন। আল্লাহু আকবার। আজকের ভিডিওটি, আজকের এই আমলটি খুবই পাওয়ারফুল, শক্তিশালী একটা আমল হতে যাচ্ছে। অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন জানায় দেয়, লাইক দিয়ে দেন, এটা গ্রোথ বেড়ে অন্য মানুষের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। এই অবস্থায় ইন্তেকাল করলে আল্লাহ তাআলা আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। আল্লাহু আকবার। এই অবস্থা মানে কি ভিডিও অবস্থা না, না, ওই এক সারা দিনের মধ্যে এই 15-20 মিনিট, আধা ঘন্টা কোরআন হাদিসের কথা শুনলেন, আপনি ওই দিনের জন্য, সারা দিনের জন্য আপনি ওলাবা। আপনি একদিন অসুস্থ হয়ে গেছে, শুনতে পারেন নাই, ওই দিনও আল্লাহ তাআলা নবীজি বলেন তার আমল নামার মধ্যে যে আমলটা প্রতিদিন করে, অসুস্থতার কারণে, ব্যস্ততার কারণে, কোনো বিপদের কারণে সে আমলটা করতে পারলো না, ওই আমলটার সব আল্লাহ তাআলা ওই দিনও দেয় যেই দিন সে করতে পারে নাই। আল্লাহু আকবার। তো প্রথমে আমল করার জন্য আপনি একটা মগের মধ্যে পানি নেবেন, তারপরে বলছিলাম ওযু করবেন সুন্দরভাবে, ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে পবিত্রতম একটা জায়গার মধ্যে বসে নেবেন। তারপরে আপনি ওই বসলেন, বসে গ্লাসটা হাতে নিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াইবেন।
দাঁড়াইয়া ইস্তেগফার পড়বেন 3 বার। আমার সাথে বলেন, এখন বলবেন। এখন পানি থাকুক না থাকুক, বা এখন স্টপ করে পানির গ্লাসটা আপনার সাথে নেন। এখন আমি একটা ফু দিয়ে দেবো, ইনশাআল্লাহ তাআলা ব্যবহার করবেন, পানিটা কাজে দিবে ইনশাআল্লাহ তাআলা। যে যে উদ্দেশ্য করবেন সেই উদ্দেশ্য সফল হবে। যারা পরীক্ষার্থী আছে পরীক্ষার্থীদের জন্য এই আমলটা করবেন, পরীক্ষার্থীদের জন্য খাওয়াবেন। এই পানিটা ব্যবহারের নিয়মও জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। যে যে উদ্দেশ্য ব্যবহার করবেন সফল পাবেন, সফলতা পাবেনই পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো কিবলামুখী হয়ে দাঁড়াইলেন, ইস্তেগফার পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি কতবার পড়ছি? 3 বার পড়ছি। আপনি পড়বেন 7 বার। 7 বার ইস্তেগফার পাঠ করলেন। তারপরে নবীজির উপরে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটি? যেই দুরূদ শরীফটি আপনি ভালো পারেন, সবচেয়ে ভালো হয় যদি দুরূদ ইব্রাহিম পড়তে পারেন। আমি একটা দুরূদ শিখাইয়া দেই, যদি এই দুরূদটি পড়তে পারেন তাহলে ভালো। বলেন আমার সাথে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। তো ইস্তেগফার পড়লেন গুনাহ মাফ হওয়ার জন্য। দুরূদ থেকে আপনার আমল শুরু হইল। আপনি যখন 7 বার দুরূদ শরীফ পাঠ করা শেষ, একটা ফু দিবেন। আমি 3 বার পড়ছি, আপনি মগটা কাছে রাখেন, আওয়াজ হয়েছে না? ইনশাআল্লাহ তাআলা কাজ হবে পানিটা। আপনিও তারপরে পড়বেন। আমরা ইস্তেগফার পড়লাম 7 বার, দুরূদ শরীফ 7 বার পাঠ করলাম। এখন আমরা সূরা ইখলাসটি পাঠ করব 13 বার। আমি পাঠ করি, আমার সাথে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 3 বার আউযু বিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম করে 13 বার পড়বেন, 13টা ফু দিবেন। তারপরে 13 বার শেষ যখন হবে, তারপরে দুরূদ শরীফটি আবার 3 বার। আমার সাথে বলেন কোন দুরূদ? প্রথম বলছি যে দুরূদ শরীফটি আপনি ভালো পারেন। তো আপনার ওই দুরূদ শরীফটি ইয়াদ না থাকতে পারে, কিন্তু নামাজের দুরূদ শরীফটি অবশ্যই মুখস্থ পারেন। এই জন্য নামাজের দুরূদ শরীফটি এখন আমি পড়ব। আমার সাথে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আমি একবার পড়ছি, আপনি 3 বার পড়বেন, আমলটি শেষ। এখন পানিটি কিভাবে ব্যবহার করবেন, আর একজন মানুষ কয়েকজন এরকম সবার কমেন্ট পড়ি না, 2-1জন কমেন্ট আসে, তারা বলে এত কষ্ট করে এই আমল কে করবে, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার প্রশ্নের উত্তর হইল 2টা কথা বলবো। একটা কথা বলি, এই যে যারা মনে করেন যে এত কষ্ট করে হুজুর এতটুকু আমল দিতে আপনার 25 মিনিট 30 মিনিট লেগে যায়, আপনারাই বলতেছি আমি, যারা যে মনে করেন আপনি 30 মিনিটের আপনার পছন্দের একটা নাটক দেখেন, তো মনে হইবে যে মানে 5 মিনিট দেখছেন, আপনার মা ডাকতেছে, বাবা ডাকতেছে, অমুকে ডাকতেছে, তারপর আপনার ওটার মধ্যে থেকে ওটার এত মজা লাগছে, আধা ঘন্টা শেষ হয়ে গেছে, আপনার কাছে মনে হয় যে মনে 2-3 মিনিটও হয় নাই। ঠিক আছে, দেখেন মিলাইয়া, যাদের মনে হয় যে আমলটা বড় হয়েছে, তারা পছন্দের একটা ভিডিও অর্থাৎ নাটক সিনেমা দেখেন, এমন মনে হয়। তাহলে আমি কার জন্য করলাম? আমি তো আমার ওই ছাত্র ছাত্রীর জন্য করছি। কমেন্টের মধ্যে খুঁজে দেখেন, কালকের বা পরশু কমেন্ট লাগছে, হুজুর আপনার এই আধা ঘন্টার ভিডিও আমি কখনো এরকম কথা বলি নাই যে আপনার এরকম বলতে হবে। সেই বলছে যে আমার মনে হয় এই 1 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে, কোন সময় শেষ হয়ে গেছে আমি টেরই পাই নাই। 3 লাগছে। আমি তার কাছে একেবারে মন থেকে দোয়া চাইছি যে আপনি আমার জন্য দোয়া করবেন, আমার দর্শক শ্রোতাদের জন্য দোয়া করবেন, কোরআনের ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করবেন। কারণ সাহাবা একরাম আল্লাহ নবী যে সারা রাত নামাজের মধ্যে দাঁড়াই থাকতেন, আপনি তো মনে করছেন কেচ্ছা কাহিনী, এগুলা সত্য ঘটনা। আপনি পারবেন 1 ঘন্টা দাঁড়াই থাকতে? তারা কিভাবে দাঁড়াই থাকছে? মজা পাইছে। এই আমলের দ্বারা কি মজা পায়? আমরাও মজা পাই দেখে আমাদের কাছে এটা ঘন্টা মনে হয় না। আমরা ইচ্ছা করলে 1 ঘন্টা বলতে পারতাম, কিন্তু আপনি অনেকেই এরকম অনেক মানুষ আছে যারা বিরক্ত হয়ে যাবে, এই জন্য দেরি করে সংক্ষেপ করে দিছি। তো আমলটা এইভাবে করে, তারপরে আপনি যেই নিয়তে যেই উদ্দেশ্যে, সকালে তো টাকা পয়সার জরুরি না, যাদের টাকা পয়সার জরুরি, 10,000 টাকার দরকার, 20,000 টাকার দরকার, 1 লক্ষ টাকার দরকার, তারা এই আমলের পানিটা প্রথম বোতলের মধ্যে ভরে নেবেন, যেন পড়ে না যায়। নাহলে এটা কাইত হয়ে গেলে সব পানি পড়ে যাবে। আর বোতলের মধ্যে কী হলে বোতলটা যে কাত হয়ে যায়, পড়বে না, কিছু পানি থাকবে, মিলাই নিতে পারবেন। এই জন্য বলি বোতলের মধ্যে আগে ভরে নেবেন, তারপরে কিছু পানি আপনার সারা রুমের মধ্যে ছিটাইয়া দিবেন। কিসের জন্য? বরকতের জন্য, টাকা পয়সার জন্য। আল্লাহ তাআলা গায়বী খাজানার থেকে টাকার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ তাআলা। সাহাবা ইকরামকে সেই নজির ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। এবং যাদের পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার আগে একটু পানি নিয়ে একটু পানি মিশাইয়া 3 ঢোক খেয়ে তারপরে পরীক্ষা দিতে যাইবেন। বা যদি পরীক্ষা হলে পানি নিয়ে যান, ওই পানির মধ্যে একটু পানি মিশিয়ে নেবেন। এই পানিটা শেষ হলে পানি মিশিয়ে নেবেন। ছেলে সন্তান কথা শুনে না, স্বামী পরকীয়া করে, তাকে যখন পানি দিবেন একটু পানি মিশিয়ে নেবেন। এই পানি খাই আপনিও খেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার মধ্যেও পরিবর্তন আসবে। আল্লাহু আকবার। তো যে যে উদ্দেশ্যে আমল করবেন, ওই উদ্দেশ্য ওই ফলাফলেই সে তৎক্ষণাৎ উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যে যে উদ্দেশ্য করবেন, কেউ যদি আপনার মনের আশা, মনের তামান্নার জন্য করেন, মনের দুঃখ কষ্ট দূর হওয়ার জন্য করেন, সেই আশা সেই তামান্না পূরণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করেন। আমরা এখন মোনাজাত করব। সূরা ইখলাসের আমলের পরে মোনাজাত কবুল হয় 3 বার। ছোট কিন্তু পাওয়ারফুল দুরূদ শরীফটি আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, যেই সূরাকে স্বয়ং আপনি ভালোবাসছেন, আপনার নবীজি ভালোবাসছেন, সাহাবা একরাম যারা নবীর পরে সবচেয়ে উত্তম মানুষ, তারা ভালোবাসছেন এই সূরাকে। আল্লাহ এই সূরার মহাব্বতে আপনার আল্লাহ কোরআনের ছাত্র ছাত্রীরা, দর্শক শ্রোতারা যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার এরাদা করেছে, ইচ্ছা করেছে, আল্লাহ সেই উদ্দেশ্যে সঠিকভাবে সকলকে আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহ, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কারো টাকা পয়সা নিয়ে সমস্যা, আল্লাহ কারো ঘরের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, কারো স্বামী পরকীয়া করে, কারো স্ত্রী পরকীয়া করে, আল্লাহ কারো সন্তানেরা কথা শোনে না,
কারো আল্লাহ শ্বশুর শাশুড়ি নির্যাতন করে, মা বোনদের মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, মা বোনদের মনের দুঃখ কষ্টগুলা দূর করে দেন, জ্বালা যন্ত্রণাগুলা দূর করে দেন। আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ সকলের জরুরত সমস্ত হাজতগুলাকে আল্লাহ সূরাতুল ইখলাস, যা যে সূরার নাম সূরা ইখলাস, ইখলাসের সহিত আমাদের সকলকে এই সূরার আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহ এই আমলটি দ্বারা যে যে আমলের মধ্যে আমলের ভিডিওটি দেখেছে আল্লাহ, তার যে যে উদ্দেশ্য নিয়ে দেখেছে তার সেই উদ্দেশ্য, সেই তামান্না, সেই আশাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ সবার আশাগুলা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত উঠাইছি, আপনি আমাদের সকলকে একজনকে ফিরাইয়া দিবেন না। রব্বে কারীম, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, যারা অসুস্থ আল্লাহ এই সূরাতুল ইখলাস পড়ার দ্বারা, এই পানির দ্বারা সকলকে আপনি পানি পান করার দ্বারা আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালে মুছে দেন, এর দ্বারা অনেক উপকার আছে। যারা আমাদের আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের মনের সকল দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন, সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলা এই আমলের দ্বারা পূরণ করে দেন। সকলে বলি আমিন। আর কমেন্ট বক্সের মধ্যে আমিনটা লিখে দেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা কমেন্ট বক্সে আমিন লিখেছে এবং ভিডিওতে একটা লাইক দিয়েছেন তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ সকলকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। ওই সোনার মক্কা মদিনা একবার নয়, ফ্যামিলি সহ পরিবার সহ সকলকে সহ বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।